সো এখন যেহেতু আমাদের এই কনটেক্সট এপিআই জিনিসটার বেসিকটা একটু ক্লিয়ার, সেহেতু এখন আমরা এটাকে একটু কোডে ইমপ্লিমেন্ট করতে পারি। সব ভিডিওর মতোই সাইড বাই সাইড, কোনো ভিডিওতে ডিফারেন্ট কিছু করতেছি না। সো এই ক্ষেত্রে আমি একটু আমাদের এই ন্যাভবার কম্পোনেন্টে চলে আসব এবং start.jsx এ চলে আসব, কারণ আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের একটা কনটেক্সট অবজেক্টকে তৈরি করা। সো ওই জন্য আমি ক্রিয়েট কনটেক্সট নামক একটা ফাংশনকে এখানে ইম্পোর্ট করে নেব। সো ক্রিয়েট কনটেক্সট, এটাকে এখানে ইম্পোর্ট করে নিলাম। এটা আসবে রিয়েক্ট থেকে এবং এটা ধরতে গেলে একটা হুকের মতোই, কিন্তু এটা আসলে হুক না, এটা আমাদেরকে একটা কনটেক্সট অবজেক্টকে তৈরি করতে সাহায্য করে। তো এই কনটেক্সট অবজেক্টটা তৈরি করার জন্য আমি এটার একটা নাম দিয়ে দিব। সো কনস্ট, আমার কম্পোনেন্টের নাম হচ্ছে nav এবং আমি এটার নাম দিয়ে দিতে পারি nav context equals to create context। আমি এখানে বানানে ভুল করছি, কনস্ট হবে এবং এটা দিয়ে দেওয়ার পর আমাদের একটা কনটেক্সট অবজেক্ট তৈরি হয়ে গেল। এবং তারপরে জিনিসটা কি, আমাদের ওই nav কনটেক্সটার মাধ্যমে এখন একটা প্রোভাইডারকে তৈরি করতে হবে। আমাদের প্রোভাইডার কোনটা? আমাদের মেইন কম্পোনেন্টটা। সো এই প্রোভাইডারকে এখন আমি র্যাপ করে দিব আমাদের এই nav কনটেক্সটের মাধ্যমে। এখন র্যাপিং জিনিসটা কিভাবে হয়? আসলে যখন আমরা একটা nav কনটেক্সট অবজেক্টকে তৈরি করি, এটা আমাদেরকে প্রোভাইডার নামক একটা কম্পোনেন্টকে দেয় এবং সেই কম্পোনেন্টটার ভেতরে আমরা আমাদের সকল JSX কে দিয়ে দিতে পারি এবং তাহলেই আমরা আসলে আমাদের ওই কম্পোনেন্টটাকে একটা প্রোভাইডারে রূপান্তর করতে পারি। সো এই ক্ষেত্রে আমি একটা কম্পোনেন্ট তৈরি করতে চাই, সেটার নাম হবে nav context dot provider এবং আমরা এটাকে ক্লোজ করে দিতে পারি। এবং ক্লোজ করার পর আমি এই যে ডিভটা আছে আমাদের আগের JSX, সেটা পুরোটাকে এখান থেকে কাট করে নিব এবং আমাদের nav context dot provider এর ভেতরে এটাকে ঢুকায় দিলাম এবং তাহলেই আমাদের ফুল কম্পোনেন্টটা এখন একটা প্রোভাইডার কম্পোনেন্টে রূপান্তর হয়ে গেল। অ্যান্ড এখন আমরা এই প্রোভাইডার কম্পোনেন্টের জন্য কিছু ভ্যালুকে দিয়ে দিতে পারি। ভ্যালুটা কোথায় দিব? আমাদের এই nav context dot provider কম্পোনেন্টের অ্যাট্রিবিউট আকারে। সো আমি এখানে একটা ভ্যালু অ্যাট্রিবিউটকে নিয়ে নিতে পারি এবং এই ভ্যালু অ্যাট্রিবিউটের ভেতরে আমাদের কি কি জিনিস পাঠাইতে হবে। আমরা ইউজার কন্টেইনারের ভেতরে ইউজার এবং হ্যান্ডেল লগ আউট এই দুইটা জিনিসকে চাই। তো এই ক্ষেত্রে আমি আমাদের এই ভ্যালু অ্যাট্রিবিউটের ভেতরে একটা এক্সপ্রেশন নিব এবং এক্সপ্রেশনের ভেতরে আমি একটা অবজেক্টকে পাঠিয়ে দিতে পারি যেখানে আমাদের ইউজারটা থাকবে এবং হ্যান্ডেল লগ আউট ফাংশনটা থাকবে এবং এরই মাধ্যমে আমরা খুব সুন্দরভাবে আমাদের এই কনটেক্সটটাকে রেডি করে ফেললাম। এবং কনটেক্সট রেডি হয়ে যাওয়ার পর আমরা এখন আমাদের কনজিউমারে আসব এবং কনজিউমারে এসে আমরা ইউজ কনটেক্সট হুকটাকে ব্যবহার করতে পারি। সো আমাদের কনজিউমার থেকে আমরা ইউজার হ্যান্ডেল লগ আউট এটাকে এখন সরায় দিব, এটার কোনো দরকার নাই এবং আমরা রিটার্ন স্টেটমেন্টের ঠিক উপরে ইউজ কনটেক্সট হুকটাকে ব্যবহার করতে পারি। এবং ইউজ কনটেক্সট হুকটা এখন কি করবে? আমাদের ওই প্রোভাইডার থেকে ডাটাগুলোকে নিয়ে আসবে, কিন্তু কোন কনটেক্সট থেকে নিয়ে আসবে? মাল্টিপল কনটেক্সট তো হইতে পারে, আপনি তো তৈরি করতে পারেন, তাই না? এখন তো জানাইতে হবে যে আমাদের কনটেক্সট কোনটা, কোন কনটেক্সট থেকে আমরা ডাটাগুলো চাই, তা অবশ্যই জানাইতে হবে। সো আমরা ডাটাগুলো চাই কোন কনটেক্সট থেকে? আমরা চাই nav কনটেক্সট থেকে। কিন্তু nav কনটেক্সটগুলোকে কি আমি কখনো ইউজার কন্টেইনারে আনতে পারবো? একদমই পারবো না। আনতে গেলে কি করতে হবে? অবশ্যই আমাকে এক্সপোর্ট করতে হবে, কারণ এক্সপোর্ট ছাড়া আমরা কোনো কম্পোনেন্টকেই ব্যবহার করতে পারি না, কোনো ফাংশনকে ব্যবহার করতে পারি না। সো আমি এখানে start.jsx এ চলে আসব এবং nav কনটেক্সটের আগে আমি এক্সপোর্ট কিওয়ার্ডটাকে দিয়ে দিতে পারি এবং এই এক্সপোর্ট কিওয়ার্ডটা দিয়ে দিলে অটোমেটিক্যালি এটা যখন তৈরি হবে তখন সেটা এক্সপোর্ট করাও পসিবল হবে। সো আমি ইউজার কন্টেইনারে আসব এবং ইউজ কনটেক্সটের ভেতরে আমি nav কনটেক্সটটাকে দিয়ে দিতে পারি এবং সাথে সাথে সেটা ইম্পোর্টও হয়ে যাবে এবং আমরা সেই কনটেক্সটের কনজিউমার হয়ে গেলাম। এখন আমরা এখান থেকে কি কি ভ্যালু পাবো সেগুলোকে সিম্পলি ডিস্ট্রাকচার করে নিয়ে নিতে পারি। সো এখানে কনস্ট একটা
সেকেন্ড ব্র্যাকেটকে এখানে দিয়ে দিব, তারপর ইকুয়ালস টু দিব, এবং আমরা কি কি ভ্যালু পাবো, আমরা কি কি ভ্যালুকে সেন্ড করতেছি যদি একটু লক্ষ্য করি, আমরা ইউজার এবং হ্যান্ডেল লগ আউট এই দুইটা জিনিসকে পাঠাইতেছি। সো এখানে আমি ইউজার হ্যান্ডেল লগ আউট লিখে দিতে পারি এবং এটা কাজ করবে। এবং যদি আমরা একটু অ্যাপের দিকে তাকাই তাহলে দেখব অ্যাপটাও ঠিকঠাকভাবেই আছে, লগ আউট বাটনে ক্লিক করার সাথে সাথে সেটা কাজও করতেছে। এবং আমি চাইলে এখন আমাদের nav.jsx থেকে যত ধরনের জিনিসপাতি ডিস্ট্রাকচারিং করছিলাম সেটাকে সরায় দিতে পারি, সাথে সাথে প্রপার্টি আকারে যে পাস করছিলাম সেটাকেও এখান থেকে সরায় দিতে পারি, বিকজ এটার কোনো দরকার নাই। একটু ওয়েট করলে দেখবো যে আমাদের অ্যাপ ঠিকঠাকভাবেই কাজ করতেছে। এবং সাথে সাথে আমরা যদি start.jsx এ আসি, এখানে আমরা nav কম্পোনেন্টটাকে রেন্ডার করতেছিলাম, সেখান থেকেও আমরা সকল প্রপার্টি সরায় দিতে পারি এবং আমরা কোনো ধরনের এরর দেখব না। পেজটাকে রিলোড করলাম, এটা অ্যাবসলিউটলি সেম ওয়েতেই কাজ করবে। সো বাটনে ক্লিক করলাম এবং আমাদের হ্যান্ডেল লগ আউট ফাংশনটা কাজ করতেছে এবং আমরা সাকসেসফুলি আমাদের একটা প্রোভাইডার কম্পোনেন্টের একটা স্টেট ভ্যারিয়েবলকে ডাইরেক্টলি কোনো একটা কম্পোনেন্টে পাঠাইতে পারতেছি কনটেক্সটের মাধ্যমে। এবং দিস ইজ এ ইজি অ্যান্ড ভেরি কনভিনিয়েন্ট ওয়ে, কারণ আগের প্রপ ড্রিলিং ওয়েতে যদি যাইতাম তাহলে আমাদের বারবার খেয়াল করতে হইতো যে কোথায় কি আছে, সবকিছু ঠিকমতো পাঠানো হয়েছে কিনা। সবকিছু ঠিকমতো পাঠানো না হইলে অথবা যদি কোনো টাইপিং মিস্টেক হয় সে সকল জিনিসের ক্ষেত্রে আমরা ঝামেলা পোহাইতাম, কিন্তু এই ক্ষেত্রে আমাদের ঝামেলার কিছু নাই। আমরা ডাইরেক্টলি জাস্ট কনটেক্সট তৈরি করতেছি, কনটেক্সটটাকে ধরতে গেলে বাক্সটাকে খুলে ফেলতেছি এরকম। ওকে, সো প্রথমে একটা বাক্স, তারপরে বাক্স খুললা ভ্যালুগুলো বের করার মতো। অ্যান্ড এভাবেই আমরা আসলে কনটেক্সট এপিআই কে ব্যবহার করতে পারি আমাদের কনভিনিয়েন্সের জন্য এবং আমাদের অ্যাপ ম্যানেজমেন্টটাকে আর একটু সিম্পলার করার জন্য। অ্যান্ড লাস্টলি আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই, সেটা হচ্ছে একটা কাস্টম হুককে তৈরি করে নেওয়া আমাদের এই কনটেক্সট এপিআই এর জন্য। এখন মাঝে মধ্যে এমন হইতে পারে যে অ্যাগেন মাল্টিপল কনটেক্সট আপনার আছে এবং মাল্টিপল কনটেক্সটের জন্য আপনি যেখানেই ব্যবহার করতে চান না কেন সেই কনটেক্সটগুলোকে অবশ্যই ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে এবং অবশ্যই সেগুলোকে এক্সপোর্ট করে রাখতে হবে যেন আপনি পরবর্তীতে অন্য কোথাও সেগুলোকে ব্যবহার করতে পারেন। এই কারণে আমি এখানে এক্সপোর্ট করছি। এবং এটা মাঝে মধ্যে কম্পোনেন্টগুলোকে হুদা কামে ক্লাটার করতে পারে এবং অনেকগুলা ইম্পোর্ট আপনাদের ওই কম্পোনেন্টে চলে আসতে পারে, কনজিউমার কম্পোনেন্টে বিশেষ করে চলে আসতে পারে। তো এটা হ্যান্ডেলিং এর ক্ষেত্রে আমরা ছোট ছোট কনটেক্সট হুককে তৈরি করে নিতে পারি। এখানে একটা নতুন ফোল্ডারকে তৈরি করব যেটার নাম দিব আমি হুকস, এবং এই হুকস ফোল্ডারের ভেতরে আমি নতুন একটা ফাইলকে তৈরি করে নেব যেটার নাম দিব আমি ইউজার কনটেক্সট, এবং আমি এখানে বানানে ভুল করছি, সো context.js, এবং এটা দিয়ে দেওয়ার পর এন্টার প্রেস করলাম এবং আমরা জাস্ট আমাদের ওই লজিকটাকে কপি করে এখানে পেস্ট করে দিতে পারি, আর কিছু না। তো আমি আমাদের start.jsx এ আসবো। তো এখান থেকে কি কি জিনিসপাতি লাগবে, আমার অবশ্যই আমার nav কনটেক্সটটাকে লাগবে এবং আমাদের ইউজ কনটেক্সট হুকটাকে লাগবে। তো আমি ইউজার কনটেক্সটে আসবো এবং এই দুইটাকে ইম্পোর্ট করে নিতে পারি। সো ইম্পোর্ট করব আমাদের nav কনটেক্সটটাকে, এবং আমি এখানে বানানে ভুল করার ফোয়ারা চালু করে দিছি। সো nav কনটেক্সট, এবং আমাদের ইম্পোর্ট করতে হবে ইউজ কনটেক্সটটাকে। তো ইউজ কনটেক্সটটাকে লিখে দিলাম, এটা ইম্পোর্ট হয়ে গেল এবং আমরা এখানে সিম্পল একটা ফাংশন তৈরি করতে পারি যেটার নাম হবে ইউজার কনটেক্সট। এবং বানান আমি ঠিক মতো করতেই পারতেছি না, আই হ্যাভ নো আইডিয়া কেন। এবং এর ভেতরে আমি একটা অ্যারো ফাংশনকে দিয়ে দিব। অ্যারো ফাংশনের কাজ হবে কি করা, আমাদের ইউজ কনটেক্সট হুকটাকে ব্যবহার করে nav কনটেক্সট থেকে ডাটাগুলোকে নিয়ে নেওয়া। তো আমি সাথে সাথে এটার ভেতরে রিটার্ন করে দিতে পারি ইউজ কনটেক্সটকে, এবং ইউজ কনটেক্সট ফাংশনটার ভেতরে আমি দিয়ে দিতে পারি nav কনটেক্সট যেটাকে আমরা একটু আগে তৈরি করছিলাম, এবং আমরা এটাকে এক্সপোর্ট ডিফল্ট ইউজার কনটেক্সট লিখে দিব এবং আমাদের কাস্টম হুকটা রেডি হয়ে গেল। এবং এটার কাজ হচ্ছে যে এটা সিম্পলি আমাদের nav কনটেক্সট থেকে ডাটাগুলোকে আমাদের কাছে পৌঁছায় দিবে এবং এটাকে আমরা এখন আমাদের ইউজার কন্টেইনারে ব্যবহার করতে পারি। উপর থেকে আমি nav কনটেক্সটটাকে সরায় দিব, আমাদের ইম্পোর্ট করার কোনো দরকার নেই কারণ এটা ইম্পোর্ট অলরেডি হইতেছে আমাদের কাস্টম হুকের ভেতরে, এবং ইউজ কনটেক্সট এখানে ব্যবহার করছিলাম, এটার বদলে আমি দিয়ে দিতে পারি ইউজার কনটেক্সট, এবং আমি বানানে ভুল করছিলাম, সো কনটেক্সট লিখছিলাম আমি। অলরাইট, সো বানানে ভুল করা যাবে না, আমার এখানে বানানটাকে ফিক্স করতে হবে। সো কনটেক্সট বানানটাকে ঠিক করে দিলাম, অ্যান্ড
এখন আমার ইউজার কন্টেনারে ফেরত আসতে হবে এবং এখানেও আমাদের বানানটাকে জাস্ট ফিক্স করে দিতে হবে। সব জায়গাতে ইম্পোর্টও করছিলাম কন্টেস্ট নামে এবং ব্রেকেট দিয়ে দিলাম, কাজ অটোমেটিক্যালি হয়ে যাওয়ার কথা। যদি রিলোড করি তাহলে দেখব আমাদের সবকিছু এখানে চলে আসছে এবং এখন আমাদের আর আগের মতো nav কনটেক্সটটাকে ইম্পোর্ট করার দরকার নাই। আমরা জাস্ট এখানে ইউজার কনটেক্সটটাকে ইম্পোর্ট করে নিয়ে আসবো। আমাদের ইউজ কনটেক্সটও ইম্পোর্ট করার কোনো দরকার নেই। এখানে রিয়েক্ট থেকে আমি অনেক কিছু ইম্পোর্ট করতেছিলাম, কোনো দরকার নেই এখন আর। এবং রিলোড করলে সবকিছু ঠিকঠাকভাবেই কাজ করবে। ইটস এ ভেরি হ্যান্ডি টুল এবং ইটস এ ভেরি কনভিনিয়েন্ট ওয়ে, যার মাধ্যমে আপনারা আপনাদের একটা প্রজেক্টের বিভিন্ন ধরনের ফাংশনালিটি এবং স্টেট ভ্যারিয়েবলকে একে অপরের মাঝখানে ট্রান্সফার করতে পারেন, ব্যবহার করতে পারেন উইদাউট ক্লাটারিং ইওর কোড। আপনার কোডটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবেন এবং এটা একটু প্র্যাকটিস করে নেওয়া ভালো। আমি যখন প্রথম শিখছিলাম তখন আমার মাথার উপরে দিয়ে গেছিল হইতেছে এটা কি, বাট এখন আর মাথার উপর দিয়ে যায় না, কারণ আমি নিজেই কয়েকদিন আগে এই জিনিসটা শিখছি ভালো মতো, আপনাদেরকে করাইতে হইব এই কারণে। অ্যান্ড আমি বলবো আপনারা এটা নিয়ে একটু ঘাটাঘাটি করেন, নিজেদের মতো করে এটাকে একটু প্র্যাকটিস করেন। আপনাদের যে কোনো একটা প্রজেক্ট যেগুলো আমরা আগে করছি অথবা আপনারা নিজেরা করছেন সেটাতে আপনারা এই কনটেক্সট জিনিসটাকে ব্যবহার করার চেষ্টা করেন, কারণ এর পরের থেকে যতগুলো ভিডিও এবার সব এমন অগোছালো হইতে যাইতেছে ভাই, গ্লোবাল কনটেক্সট মাথা খেয়ালে। ঠিক আছে, সো আগে থেকেই ওয়ান করে দিলাম, এটা ভালো মতো শিখতে হবো, তাহলে আপনারা ওইটি ভালো মতো বুঝতে পারবেন। তো পরের ভিডিওতে হবে আই গেস, কবে আসবে আমি জানি না, কারণ আমি নিজেই ওইটি বুঝি না। যাই হোক ভাই, পরের ভিডিওতে আবার কথা হবে।